চাকরি বাতিল ইস্যুতে শাসককে এক হাত প্রধান শিক্ষক জৈনুল হকের। যোগ্য অযোগ্যদের নির্ণয় করতে পারেনি রাজ্য সরকার মন্তব্য করে রাজ্য সরকারকে এক হাত নিলেন জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জৈনুল হক। 2016 এসএসসি সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। তার মধ্যে জেমুয়া ভাদুবালা বিদ্যালয় থেকে 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। এ বিষয়ে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে প্রধান শিক্ষক জৈনুল হক বলেন, যারা নিয়োগ করেছে এটা তাদের দোষ, তাদের না ধরে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো, এটা মানা যায় না। তিনি বলেন, এই নির্দেশে যদি কেউ ব্যর্থ হয় তা হলো সরকার, সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে 99 জন অপরাধী ছাড়া পেতে পারে, একজন নির্দোষজনও সাজা না পায়। এখানে তো উল্টোটা হয়ে গেল, 2-3 জন অপরাধীর জন্য 96-97 জন শাস্তি পেয়ে গেল। এটা তো সিস্টেমের দোষ, যারা রিক্রুটমেন্ট করেছে তাদের দোষ। যদি ব্যর্থ হয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তো এরা কি করেছে যারা যোগ্য? এই 26-এর এটা তো মানা যেতে পারে না। তো এই সিস্টেমটাকে না ধরে একটা খুব সহজ পন্থা হয়ে গেল, সবার চাকরি চলে গেল। এরপরে কী হবে? শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে। স্কুল চালাবেন, স্কুল আমি চালাতে পারবো না। তো স্কুল আমি কেন? এই দেখুন, পশ্চিমবঙ্গে 13,000 মতো স্কুল আছে, 26,000 মানে অ্যাভারেজ 2টো করে আছে। কোনো জায়গায় 6টা, কোনো জায়গায় 8টা, কোনো জায়গায় 4টে। এবং আমাদের স্কুল 2013 যারা এইচএস পেয়েছি আমরা, এই সব এইচএসের টিচার, এইচএস সেকশন বন্ধ করে দিতে হবে। কী হচ্ছে এটা? কারোর দায় নেই, সরকারও সদর্থক ভূমিকা যদি পালন করতো তাহলে চাকরি যেত না। এই এতদিন ধরে রায় গিয়ে আজকে চাকরি চলে যাবে, এদের দিকটা দেখলে এরপরে যে ঘটনাগুলো ঘটবে তার জন্য দায়িত্ব হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।